নেতাকর্মীদের সাথে তারেক রহমানের বৈঠক, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির নির্দেশনা, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের শোক বার্তা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভোট গণনা চলছে, এই পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ভিপিজিএস পদে এগিয়ে শিবির প্যানেল। বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিতের আশ্বাস দিয়েছে আইসিসি, ইএসপিএন ক্রিক ফর ইনফোর দাবি অসত্য বলছে বিসিবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গুলশান থানার নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন তারেক রহমান। সকাল 11টায় এই বৈঠক শুরু হয়। প্রায় 2 ঘণ্টার বৈঠকে ঢাকা 17 আসনের সামাজিক নিরাপত্তা, পরিবেশের বিভিন্ন সমস্যা সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে গতকাল ঢাকা 17 আসনে দলের নির্বাচিত পরিচালনা কমিটি ছাড়াও বনানী ও ক্যান্টনমেন্ট থানার নেতাকর্মীদের সাথে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় স্থানীয় নেতাকর্মীরাও তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। দর্শক, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আছেন নাবিল জাহাঙ্গীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। নাবিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে রাজনৈতিক নেতাদের মধ্যে আর কে কে গুলশান কার্যালয়ে গেছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। কনক, এক সপ্তাহের যে দলীয় শোক, সেই শোক শেষে বিএনপির যে কার্যালয় গুলশানে সেটি কিন্তু আজকে যে সাংগঠনিক কাজের যে গতি সেটি ফিরে পেয়েছে। আজকে আমরা দেখেছি সকালে এখানে ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন তারেক রহমান এবং পরবর্তীতে দুপুরে এখানে গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর এবং সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি এসেছেন। এছাড়াও বিএনপির আরেকজন নেতা মির্জা আব্বাস তিনি এসেছেন। এছাড়াও আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় নেতা তিনি কিন্তু আরশাদুল হক তিনি বিএনপিতে যোগদান করেছেন। এছাড়াও আমরা দেখছি সকাল থেকেই বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা এখানে আসছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও ছিলেন। তিনি দুপুরের কিছুক্ষণ পরে বেরিয়েছেন, যেহেতু নির্বাচন সামনে এবং নির্বাচনকে সামনে রেখে দলীয় যে কাজকর্ম সেটি এগিয়ে নিতে এবং কৌশল নির্ধারণ সহ নানা বিষয়ে আলাপ আলোচনা কিন্তু তারেক রহমান করছেন। এবং আমরা দেখছি যে দেশে প্রত্যাবর্তনের পর থেকে নিয়মিত তারেক রহমান কিন্তু এখানে অফিস করছেন। এবং এছাড়া আরেকটি যে বিষয় রয়েছে, তারেক রহমান কিন্তু 4 দিনের সফরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তিনি যাবেন এবং সেখানে 11 থেকে 14 তারিখ পর্যন্ত তিনি উত্তরবঙ্গ করবেন, সেটিও কিন্তু বিএনপির দলের পক্ষ থেকে জানানো হয়েছে। কনক। নাবিল, আপনাকে ধন্যবাদ। 4 দিনের সফরে আগামী রবিবার দেশের উত্তরাঞ্চলে সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার 4 দিনের সফরসূচি উপলক্ষে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং কর্মকর্তাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের এই বিষয়ে জানানো হয়। সফরে তারেক রহমান নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত, দোয়া মাহফিলে অংশগ্রহণ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত ধর্মীয় ও সামাজিক কর্মসূচিগুলোতে অংশ নেবেন। সফরে নির্বাচন কমিশনের আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা হবে না বলেও জানানো হয় এতে। এ উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। চিঠিতে বাংলাদেশের জনগণ ও বেগম জিয়ার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি। বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় রাজনৈতিক ইতিহাসে এক অনন্য স্থানে রয়েছেন, যা বহু বছরের জনসেবা ও নেতৃত্বের মধ্য দিয়ে সম্ভব করে তুলেছেন বেগম জিয়া। চিঠিতে তার পরিবার ও প্রিয়জনদের পাশাপাশি বাংলাদেশের সরকার এবং জনগণের প্রতি গভীর সমবেদনাও জানান জাতিসংঘ মহাসচিব। সরকার ও ইসির পক্ষপাতমূলক আচরণে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন জামায়াতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার সকালে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনির জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান। বলেন, আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো এবং রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বিগত দিনগুলোতে দেশের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের
অভাবে সংকটের কথাও তুলে ধরা হয়েছে বলে জানান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে যাওয়ায় সুষ্ঠু নির্বাচন নিয়ে দেশবাসীর উদ্বেগের কথা তুলে ধরেন তিনি। জানান, সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষপাত আচরণ সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে। পাতানো নির্বাচন হলে গভীর সংকটে পড়বে দেশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফলে ভিপিজিএস এবং এজিএস 3 পদেই এগিয়ে রয়েছে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী। দুপুর পর্যন্ত ছাত্রদল সমর্থিত প্রার্থী ভিপি প্রার্থী এগিয়ে থাকলেও বিকেল থেকে আসা ফলাফলে শিবির সমর্থিত প্রার্থীরা রয়েছেন এগিয়ে। মোট 39টি কেন্দ্রের মধ্যে 19টি কেন্দ্রের ফলাফলে ছাত্র শিবির সমর্থিত ভিপি পদে রিয়াজুল ইসলাম, জিএস পদে আব্দুল আলিম আরিফ এবং এজিএস পদে মাসুদ রানা এগিয়ে রয়েছেন। এর আগে ভোট গণনা মেশিনের কারিগরিক ত্রুটির কারণে মঙ্গলবার সন্ধ্যা 6টায় ভোট গণনা শুরু হওয়ার পরপরই তা স্থগিত হয়ে যায়। এরপর প্রায় 5 ঘন্টা বন্ধ থাকার পর আবারও মধ্যরাতে শুরু হয় কার্যক্রম। নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে ফলাফল প্রকাশ করা হবে। মঙ্গলবার যকসুহ ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের 39টি কেন্দ্রে 178টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিল। চলে যাচ্ছে সেখানে। শাকিল, যকসু নির্বাচনে ভোট গণনার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে আমাদেরকে জানান, আর সাথে রেজাল্ট ঘোষণায় এত সময় কেন লাগছে সেটিও জানাবেন। কনক, আপনি জানেন যে গতকাল বিকেল 3টায় মূলত যকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। তারপর থেকে এখন 24 ঘন্টা পেরিয়ে গেছে। এখনো পর্যন্ত আমি আপনাকে বিগত সংবাদে জানিয়েছিলাম যে আমরা 14টি কেন্দ্রের ফলাফল পেয়েছিলাম। এখন পর্যন্ত আমরা পেয়েছি 18টি কেন্দ্রের ফলাফল। একদম অফিসিয়ালি যে ফলাফল আমরা পেয়েছি তাতে 18টি কেন্দ্রের ফলাফলে আমরা যেমনটি দেখতে পেয়েছি তাতে হচ্ছে যে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের ভিপি প্রার্থী যিনি রয়েছেন রিয়াজুল ইসলাম, তিনি 2129 ভোট পেয়েছেন এবং ছাত্রদল এবং ছাত্র অধিকারের যৌথ যে প্যানেল সেই প্যানেলের যেই ভিপি প্রার্থী রাকিব, তিনি পেয়েছেন 2154 ভোট। অর্থাৎ এখনো পর্যন্ত শিবিরের প্রার্থী যিনি রয়েছেন রিয়াজুল ইসলাম, তিনি 25 ভোটে পিছিয়ে রয়েছেন। এছাড়া অন্য যেই পদগুলো রয়েছে সেই পদগুলোতে অধিকাংশ পদে কিন্তু শিবির এগিয়ে রয়েছে। বিশেষ করে জিএস এবং এজিএস পদে শিবিরের প্রার্থীরা কিন্তু অনেক বেশি ব্যবধানে এগিয়ে গিয়েছেন। এছাড়া এখনো পর্যন্ত আপনি যেমনটি জানতে চেয়েছেন যে কেন দেরি হচ্ছে, আসলে এখানে ভোট কাস্ট হয়েছে 11,000-এর বেশি, কিন্তু এখানকার জন্য যেই ওএমআর মেশিন আনা হয়েছিল সেটিতে তারা নির্বাচন কমিশন জানিয়েছে যে সেটিতে তারা ত্রুটি দেখেছিলেন, যার কারণে কিন্তু গতকাল রাত প্রায় 1টার দিকে ভোট গণনা শুরু হয়। দেরিতে শুরু হওয়ার কারণে দেরি হয়েছে। পাশাপাশি যেই ওএমআর মেশিন রয়েছে সেখানে ত্রুটির কারণে কিন্তু দেরি হচ্ছে এমনটি তারা জানিয়েছেন। তবে নির্বাচন কমিশন আশাবাদী যে আজকের সন্ধ্যার পরই তারা পরিপূর্ণ ফলাফল প্রকাশ করতে পারবেন। আর ক্যাম্পাসের পরিবেশ কিন্তু এখন পর্যন্ত শান্ত রয়েছে। তো এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাচনের সর্বশেষ খবর। শাকিল, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।